ওভেনটা পরিষ্কার করব, জামা কাপড় কাচতে দেবো ওয়াশিং মেশিনে। হ্যাঁ, জোর করে কিছু কাজ করতে হবে, আরও কিছু কাজ রয়েছে, জামা কাপড় গোছানো। বলেছে শুধু পোস্ত খেয়ে হবে না, হ্যাঁ সেটাই, পোস্ত খেয়ে হবে না। সকালবেলা এখন 6:35 বাজে, চা বসিয়ে দিয়েছি যথারীতি। তোমাদের তো বললাম কদিন ধরে আমার একদমই মানে শরীর চলছেই না, চালাতেই পারছি না। আজকে ভাবছি যে না, জোর করে কাজ করব, কিছু তো করব। গ্যাস ওভেনটা পরিষ্কার করব, জামা কাপড় কাচতে দেবো ওয়াশিং মেশিনে। হ্যাঁ, জোর করে কিছু কাজ করতে হবে, আরও কিছু কাজ রয়েছে, জামা কাপড় গোছানোর, করতেই হবে জোর করে। কেন পারছি না, আজকে 4 দিন হয়ে গেল, একদম শরীরে কোনো এনার্জি নেই, একদম পারছিই না। তো যাই হোক, আগেই এসব বলতে শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। এখন 6:35 বাজে বললামই তোমাদের, আর আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, রবিবার, হ্যাপিওয়ালা সানডে। তো সানডে তো সবারই, যাদের বাড়িতে মানে ছুটির দিন, একটু তো অন্যরকম কাটবেই সবার। আর আমার তো যেমন কাটে জানো, অ্যাজ ইউজুয়াল, আমার তো নতুনত্ব কিছু নেই, এইভাবেই কাটে। তো যেভাবে কাটছে সেভাবেই কাটছে, তা নিয়ে আর কিছু আমার নেই, এভাবেই চলছে। তো সবার তোমাদের সানডেটা ভালো কাটুক। যেহেতু শীতকাল, ক্রিসমাসের রেশ চলছে, তো অনেক জায়গায় অনেকে হয়তো ফিস্ট করছো বা বেড়াতে যাচ্ছো, তো খুব আনন্দ করো, এনজয় করো, দিন কাটুক খুব ভালো করে সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে ভীষণ ভালোভাবে কাটাও, এটাই। তো আজকে বললামই জোর করে কাজ করার চেষ্টা করব, জোর করে করব। আগে চাটা খাই, চাটা খেয়ে মানে কি অবস্থা হচ্ছে জানো, তোমাদের কি বলবো। প্রত্যেক দিন মানে এই দুপুরের পর থেকে ধরো 2:30-3টার পর থেকেই, 3টে আগে 3টের পর হতো, এখন তাড়াতাড়ি মানে পুরো ঝিমিয়ে থাকছি, ওই টিভিটা চালিয়ে দিয়ে ঘুমিয়েই পড়ছি। মানে সারা সন্ধে বলো, মানে একদমই ঘুমিয়ে পড়ছি, উঠতেই পারছি না। কদিন চাও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, উঠতেই পারিনি মানে সন্ধ্যাবেলায়। পুরো মেয়ে ফোন করে করে পাচ্ছে না আমাকে, মানে এতটাই আমি মানে ঘুমিয়ে যাচ্ছি। কেন ঘুমিয়ে যাচ্ছে আমি জানি না, এতটাই ক্লান্ত হয়ে পড়ছি কেন সেটাও বুঝে উঠতে পারছি না, বুঝেছো তো। তো যাই হোক, ধরো চায়ের জলটা ফুটে গেল, চা পাতাটা দিই, তারপরে চা পাতাটা দিই, দাঁড়াও, তারপরে আবার আসছি। চলো বন্ধুরা, ঘরে চা রেখে এলাম। এবার এখানে বাইরের যে লাইটগুলো, এগুলোকে অফ করি সব। সকালবেলা দরজায় জল দিতে তো লাইট টাইট জ্বালাই বাইরে, এখন লাইট অফ করে দিলাম। নিয়ে এবার ঘরে গিয়ে যথারীতি চা বিস্কিট খই, আমার যা ডেইলিকার খাবার সেটাই। তোমরা বলেছো শুধু পোস্ত খেয়ে হবে না, হ্যাঁ সেটাই, পোস্ত খেয়ে হবে না। আর এই এতটা কেন মানে উইক হয়ে যাচ্ছি সেটাও আমি বুঝে উঠতে পারছি না, যে এইভাবে ঘুমিয়ে থাকছি, মানে করতে পারছি না, এতটাই ক্লান্ত কেন। সুগার বেড়েছে, থাইরয়েড বেড়েছে, হিমোগ্লোবিন বললেন তো ডাক্তারবাবু যে অ্যানিমিক, মেডিসিন দিয়েছেন কিন্তু কিছু টেস্ট করতে বলেননি। তো মেয়ে বলছে এখন আপাতত তো তুমি ওখানে ডাক্তার মানে টেস্টগুলো অন্তত করিয়ে নাও সুগার। আমিও ভাবলাম যে হ্যাঁ, সুগার, থাইরয়েড আর হিমোগ্লোবিনটা একটু টেস্ট করিয়ে নিই, কারণ আমি জানুয়ারিতে গেলেও যদি যাই, মানে এখনও পর্যন্ত তো মানে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো শিওরিটি নেই, মানে চেষ্টা করছি খুব যাতে যেতে পারি। যদি যাই তারপরে ট্রিটমেন্ট তো তারপর হবে, কিন্তু আপাতত প্রাথমিক যে সেটাই আমাকে মেয়ে বলছে যে তুমি যদি মাথায় তুলতে না পারো তুমি আসবে কী করে, এতটা রাস্তা তুমি জার্নি করবে কী করে। তো সেটা তো বটেই, হ্যাঁ, তাই ঠিকঠাক সুস্থভাবে তো পৌঁছাতে হবে ওখানে গিয়ে। তো সেটার জন্য অন্তত আমাকে সুস্থ হতেই হবে, ঠিক থাকতেই হবে। তো সেই জন্য তো চলো বসি চা খেতে,
তারপর বললাম আজকে জোর করেই কাজ করব, জোর করে দেখি একটু ক্লান্ত লাগবে, আবার খারাপ লাগবে, বসবো, আবার করব। তা না হলে এভাবে ভালো লাগছে না একদম। বন্ধুরা, রান্নাঘরে এলাম, আজকে মনে হলো একটু কাজ করি। যদিও শরীর চলছে না বললামই, তবুও জোর করে, ভালো লাগে না এভাবে শুয়ে থাকতে। ননস্টিকের কয়েকটা বাসন জমা হয়েছে, সেই কটা তো আমাকে মাজতেই হবে। সেই হিসেবেই মাজতে এলাম। একটা কড়াই রয়েছে, একটা সসপ্যান রয়েছে, আর একটা ফ্রাইং প্যান রয়েছে। তো এই তিনটে মাজবো, তারপরে ওভেনটা মুছবো। ওভেনটা 2-3 দিন বললাম না মোছা হয়নি, তার ফলে বিরক্ত লাগছে নিজেরই দেখে, কিন্তু পারছিলাম না একদম, সেই জন্যই মুছে ওঠা হয়নি। কিন্তু আজকে মনে হলো যে না, চা খেয়ে যদিও অন্য কাজও করেছি, কিছু গোছানোর ছিল, সেই সব জামা কাপড় কিছু গুছিয়েছি, আরও এইসব কাজ সেরেও আরও টুকিটাকি কাজকর্ম থাকবে। জানি হয়তো শরীরটা খারাপ করবে করার পর, কিন্তু তবুও ভালো লাগছে না। তো এটাই দেখবে, আমাদের মতন মহিলারা কিন্তু এইভাবে চুপচাপ বসে থাকতে পারে না। বাসন ধোয়া হয়ে গেছে, এবার ওই ওভেন পরিষ্কার করতে কলিন দিয়েই মুছি এখন। আগে ভিম লিকুইড দিয়ে করছিলাম, কিন্তু এখন ভাবছি কলিন দিয়ে, যেহেতু কাঁচের, কাজেই অসুবিধা হবে না এমনি। তো সেই হিসেবেই অনেক সময় দিয়ে করতে হয়, যেগুলো বার্নারের, এইগুলো একটা ব্রাশ, ওই জন্য আজকে টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। তো আজকে যদিও একটু সকালবেলায় ঠান্ডা বলে পড়েছে উলিকটের ম্যাক্সিটা, কিন্তু দেখো তারপরে কিন্তু কাজ করতে করতে গরম লেগে যাচ্ছে। আসলে ঠান্ডাটা তো পড়লোই না সেরকমভাবে। এখন জানুয়ারিতে গিয়ে যদি একটু আধটু পড়ে তো ভালো, আর যদি না পড়ে তাহলে তো আর কিছুই করার নেই। ধরো আবার তো শুরু হয়ে যাবে সেই অসহ্য গরম। তো এবার যে হারে গরম পড়েছিল তাতে মনে হয়েছিল হয়তো ঠান্ডাটাও বেশ ভালোভাবেই পড়বে, কিন্তু কোথায় কি, গরমটা পড়বেই, গরমের সময় গরম অত্যধিক মাত্রায় পড়বে, কিন্তু ঠান্ডা আর পড়বে না। তারপর আমাদের এখানে তো বৃষ্টির ছিটে ফোঁটাও মিলল না। কলকাতায় তো দেখছি, কারোর ব্লগ দেখে দেখছি যে কলকাতায় তো বৃষ্টি হয়েছে, বা মানে কবে হয়েছে সেটা ঠিক আমি মনে করতে পারছি না, কিন্তু বৃষ্টি হয়েছে কলকাতায়, আর হচ্ছেও। তার আগেও শুনেছি যে হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু এখানে এক ফোঁটাও বৃষ্টি নেই। যদি একটু বৃষ্টি পড়তো তাহলে তারপর মেঘটা কেটে গিয়ে একটু ঠান্ডাটাও পড়তো। সাধারণত শীতকালে কিন্তু একবার বৃষ্টি হয় যাতে ঠান্ডাটা আবার পড়ে, কিন্তু কোথায় কি, পৌষ মাস শেষ হয়ে এরপর মাঘ মাস শুরু হবে। তবে একটা কথা আছে না, চলতি কথায়, মাঘের শীত বাঘের গায়ে, মানে মাঘ মাসেও কিন্তু শীত পড়ে। তো দেখা যাক, যেতে যেতে যদি শেষ একটা কামড় দেয়, তো কী বা এলো যে আবার যাবে, যদি সত্যি সত্যি সেই রকম আসতো তাহলে বুঝতাম। তো যাই হোক, এইভাবেই পার করছি শীতকালটা। শীতকালে কি সুন্দর মানুষজন ফিস্ট করে, বেড়াতে যায়, সেসব খুব ভাল লাগে। শীতকালের জন্যই তো এইসব। বন্ধুরা দেখো, একটু কাজ করে হাঁপিয়ে যায়, ঘেমে যায়। এবার কিন্তু ঠান্ডাটা সেইভাবে পড়লো না, তাই না বলো? আমারই যে শুধু ঠান্ডা কম লাগছে তা না, আমার মনে হয় ঠান্ডাটা সেই লেভেলে পড়েনি। যদি সেই লেভেলে পড়তো তাহলে অবশ্যই ঠান্ডা লাগতো। যেহেতু আজকে এখন এই উলিকটের ম্যাক্সিটা পরেছি, তো সেই জন্য যেন আরও কাজ করতে গিয়ে আরও ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম। এবার সত্যি সেই লেভেলে ঠান্ডাটা পড়লো না। শীতকালে যদি, মানে শীতকাল তো একেই কম, তাই না বলো? কতটুকু কতটুকু আর মানে 2-2.5 মাসও টেনে টুনে হয়, সেইখানে যদি সেই লেভেলের একটু ঠান্ডা অন্তত না পড়ে। আর তো দেখোই আজকে 29 তারিখ হয়ে গেল ডিসেম্বরের, তাহলে সেই ঠান্ডাটা নেই। জানুয়ারি, পৌষ মাস তো পড়ে গেল, বলে যে তো পৌষ মাসে তো ঠান্ডা হবেই। কোথায় ঠান্ডা? ঠান্ডা তো পাচ্ছি না। কাজ করতে গিয়ে আমার তো ফ্যান চালাতে হবে, এখনই ফ্যান চালাতে হবে, তা না হলে প্রচণ্ড ঘামছি। একটু জল খাই, আর ফ্লাস্কে চা বেশি করে করে রেখেছি সকালবেলা, এখন একটু চা খাবো। তার কারণে অনেক সকালে খেয়েছি, তো একটু চা, 2টো বিস্কুট খাই, আবার খানিকক্ষণ। তোমরা বলবে এইভাবে এর নাম জল খাবার? আমাকে সামনের ঘরে বৌদিও খুব বকেন। বৌদি একটু বেড়াতে গেছেন, বেরিয়ে এখন কলকাতায় ফিরেছেন, আসতে দেরি আছে এখনও। তো বৌদি আমাকে যাওয়ার আগেও বলে গেছেন যে মুসুরির ডাল সিদ্ধ খাবে, প্রোটিন। তুমি যখন অন্য কিছু খাও না, ডিম সিদ্ধ যদি খাও তো করে খাও, নয়তো মুসুরির ডাল সিদ্ধ। তো সেটা নিজের জন্য হয় না। বৌদি আমাকে, আমার যখন কোভিড হয়েছিল 2 মাস
টানা মসুরির ডাল দিয়ে সেদ্ধ দিতেন রাত্রিরে, এবং তারপরে আমি একটু খাবার খেতে পারলাম, ভাত খেতে পারলাম, মানে বৌদি ওই টানা 2 মাস দিয়েছেন। তারপর গত বছর ডিসেম্বরের 31শে ডিসেম্বরে জ্বর এলো, তো যাই হোক পরের দিন 1 জানুয়ারি চললো কন্টিনিউ, টাইফয়েড হলো। তখনও বৌদি মানে মুসুরির ডাল 1 বাটি ভর্তি, মানে ওটা প্রোটিন আছে তো, কিন্তু নিজের জন্য আর ইচ্ছা করে না গো। তবে খুব ইচ্ছে করলে হয়তো অন্য কিছু একটা করলাম, কিন্তু সেইভাবে হয় না। তাই মনে হলো চা খাই। আজকে অন্যান্য তরকারি পাতি সবজি দিতে বারণ করেছি, যেহেতু মিস্টার চ্যাটার্জি বললেন মাটন খাবেন, তাহলে আর মাটন খাবেন যখন, তখন ওনার ডাল তরকারি তো শুধু শুধু যাবে, ফেলা যাবে। তাই জন্য তো আমি ওখান থেকেই নিয়ে নেব একটুখানি, আজকে একটুখানি নিয়ে নেব, নিয়ে ওতেই খাওয়া হয়ে যাবে। ভাত তো করবো। তো সব মুছে টুছে এলাম, ননস্টিকের বাসনপত্র মেজে এলাম। ঠাকুরের বাসন আমাকে পল্লবী বলেছে, পল্লবী গ্যাস মুছে দেবে, তাও বলেছিল কালকে যে কাকিমা আপনি বাসন কোসনগুলো সরিয়ে দিলে আমি গ্যাসটা মুছে দিই। তো কালকে একদম উঠতেই পারছিলাম না, আমি বললাম ঠিক আছে কাল দিস। তো আজকে আমার মনেই হলো যে না একটু কাজ করি, কাজ না করে কীরকম যেন লাগছে, জোর করে করি, এই বলেই গেলাম, করলাম, হয়ে গেল। ননস্টিকের বাসনগুলোও মাজা হয়ে গেল, ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেল। এবার ঠাকুরের বাসনটার ও বলেছে যে মেজে দেবো, তো ঠিক আছে ও মেজে দেবে ঠাকুরের বাসনটা, আর আমি মাজতে যাচ্ছি না। কারণ আমি তার আগে অন্য কাজ করলাম, আমি কিছু জামা কাপড় গোছানোর ছিল সেটা গোছালাম, আবারও কিছু কাজ করব, মানে এই চাটা খেয়ে উঠে আবারও কাজ করব। সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, এমন ও মানে কিছু কাজ করে নিই হুটোপাটায়, মনে হয় যে তো চলো তখন করে ফেলি, তো সেইটা হয়তো যাবে না। দাঁড়াও চাটা ঢালি। এই ফ্লাস্কটা থাকাতে না খুব সুবিধা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যাকে এখন বিষয় আর না বিষয় নিয়ে নেই, এখন মাথার মধ্যে যেটা আমার ঘুরছে সেটা হচ্ছে যাবার জন্য মেয়ে বারবার প্রত্যেক দিন ফোন করছে। দেখো জামাটা কীরকম কুচকে উঠে যাচ্ছে, কী রকম রে ভাই, বসছি তো। তো যাই হোক ফোন করছে যে মা তুমি কিন্তু অবশ্যই আসার চেষ্টা করো, অবশ্যই আসার চেষ্টা করো। তো যাই হোক চলছে কথোপকথন, ওর বাবার সঙ্গেও মানে বলছি, চেষ্টা করছি যদি যাওয়া যায়, মানে খুবভাবে চেষ্টা তো করছি, কিন্তু ওইটাই তো বললাম যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ মানে কিছুই বলা যায় না। তো চেষ্টা করছি, ইচ্ছে আছে, কিন্তু সেটা ইচ্ছেটা কতটা মানে মানে ইচ্ছেটা কতটা সফল করতে পারবো এটা হচ্ছে এখন প্রশ্ন। তো ভগবান চাইলে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো যাব, যাওয়াটা সত্যিই দরকার, মানে আমার নিজের অবশ্যই একটু দরকার দেখানো। তাছাড়াও ওনারও একটু দরকার, দেখতেই তো পাও তোমরা কিভাবে মানে কাঁপুনিটা ওনার বাড়ছে ক্রমশ দিন দিন। তো এখানে তো লাভ নেই, ওই একই ধরনের একই ট্রিটমেন্ট হবে, একই রকমই হবে। তো সেটার জন্যই গিয়ে একটুখানি দেখানো, সেই জন্যেই যাওয়া আর কি, বিশেষ করে ওনাকে একটু দেখাতেই হবে। না আমিও দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু ওটাই আর কি, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো চলো দেখা যাক কি হয়। চাটা খাই, খেয়ে আবার বাকি আমার কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো আবার একটু করি। পল্লবীর আসতে তো অনেক দেরি, 12:30। আজকে তো ছুটি, উনি তো ঘুমাচ্ছেন, এখন উঠবেন না, সেই একবারে হয়তো 2টোর সময় উঠবেন, 1:30-2টোর সময়। তা উঠে চান করে তারপরে খাবার আমি করবো, তার আগে তো ভাত বসাবো আমি। ভাতে তো অসুবিধা হয় না, তোমাদের বলেইছি, একবার ফুটে উঠলেই বন্ধ করে রেখে দিই, আপনা আপনি সুন্দর হয়ে যায়, তারপরে ফ্যান ঝরাও, ব্যাস হয়ে গেল। কাজ কিছুই নেই, কিন্তু শরীরের কারণে সেই কাজটাই অনেকটা পরিশ্রম সাধ্য বলে মনে হচ্ছে। স্নান টান করে আমি পুজোর সারবো এদিকে। তো এই চলো চাটা খাই কেমন, তারপরে আবারও আসবো তোমাদের সামনে। বন্ধুরা এবার ভাত চাপাতে এলাম, তারপর স্নানে যাবো।
চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই, 1টা বাজতে যায়, বুঝেছো। উনি কি বলছি ভুলবার, উনি গেছেন স্নানে, স্নান থেকে বেরিয়ে খাবারটা আসবে, তখন খেতে চাইবে, ভাতটা করে রাখি। ভাত না হলে তখন বলবে ভাত হয়নি এখনো। তাই জন্য ভাতটা বসিয়ে দিই, একবার ফুটে উঠলেই বন্ধ করে দেবো, তারপর স্নানে যাব। আসলে শরীরটা এমনই বেহাল না, সুগারটাই মনে হয় বেড়েছে বেশি, খুবই বেশি বেড়েছে বোধহয়, একদম পারছি না, এত মানে এত দুর্বল করে মানে ঘুমিয়ে যাচ্ছি। এই যে ভাত টাত খেয়ে মানে সব পাট চুকিয়ে দুপুরে শুতে যাব, টিভি চালিয়ে, টিভির মনে চলতে থাকবে কি বন্ধ হয়ে যাবে, আমি এদিকে বেহুলাইয়ের মতন ঘুমিয়ে যাচ্ছি, মানে একদম শরীর চলছে না, চালাতেই পারছি না, একদম শরীর চালাতে পারছি না। কি করব বলো, কি অবস্থা, এরকমভাবে কি ভালো লাগে। তাই ওই যে মধুমিতা ফোন করে, মধুমিতা আসবে বললো, ওই যে মধুমিতার কথা বলেছি তোমাদের, যে ইয়ে করে আমার ব্লাউজ বানিয়ে দেয়, এই করে, খুব এই আর কি, আমাদের খুব ভালোবাসি আমরা। তো মধুমিতা বলছে আপনি আগে ব্লাড টেস্ট করান কাকিমা, ও আমাকে এর আগেও বলেছে, কদিন আগেও বলেছে ব্লাড টেস্ট করান, সুগার বেড়েছে মনে হয়, কারণ ওর সুগার আছে, ও জানে, বললো সুগার বেড়েছে। আজকেও আবার ফোন করলাম, আবার বললো যে ইয়ে করান। দেখি করতে হবে, থাকুক করে করলে হবে না, করতে হবে, কারণ আমাকে যদি যেতে হয় জানুয়ারি মাসে, তাহলে তো শরীরটা একটু সুস্থ না হলে, এতটা রাস্তা ধরো মানে 4.5 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে যাব, তারপরে এয়ারপোর্টে গিয়ে তো বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে, যখন ফ্লাইট কাটি না কেন, বাড়ি থেকে তো আগেই বেরোতে হবে, এতটা রাস্তা গিয়ে ঠিক টাইমে ফ্লাইট যাতে ধরতে পারি, তাই জন্য তো সেখানে বসে থাকা, তারপরে যাওয়া, পৌঁছানো, সেখান থেকে আবার ঘন্টাখানেক কি ঘন্টা দেড়ে সেইখানে গিয়ে করা, মানে পুরো জার্নিটা সারাদিনে, মানে ভোরবেলা বেরিয়ে পৌঁছানো রাত্রি হয়ে যাবে প্রায়। তো সারাদিনের ধকলটা নেওয়ার মতো তো শরীরের অবস্থা হতে হবে, তাই না। মেয়েও সেটা বলছে যে মা এতটা শরীর যদি খারাপ থাকে তুমি কিভাবে আসবে, আগে একটু একটু স্টেবল করো। আজকে জোর করে করে কাজ করছিলাম, কিন্তু এত গরম লাগছে, ফ্যান চালাচ্ছি, ঘামছি কেন কে জানে, এত কেন ঘামছি। এবার ঠান্ডা পড়েনি, তোমাদের বললামই তো, কারোরই সবারই একরকম অবস্থা। এই কোথাও যেতে হবে না, এটাই ভাবলে যেতে তো ভালো লাগে, কিন্তু কি বলতো, সমস্ত ঢেকে ঢুকে সব ফিরে এসে যা পরিস্থিতি থাকবে তখন, সেই মানে ইয়ে করা, ওরে বাবা, কিন্তু কিছু তো করার নেই, এভাবেই করতে হবে সব। তো চলো যাই, ঘরে যাই, এটা ফুটবে ততক্ষণ উনি মিস্টার চ্যাটার্জি চান করে বেরোবেন, ভাতের ফুটে গেলে এটা অফ করে আমি স্নানে যাব, তা নাহলে জল পড়ে, এই তো মুছলাম পরিষ্কার করলাম, আবার যা তা অবস্থা হয়ে যাবে। চলো ঘরে যাই। বন্ধুরা এখন বাজলো প্রায় 9:23 মতন, খাবার দিতে যাব এবার। মনে হলো ব্লগটা তো শেষ করা হয়নি, শেষ করি, খেতে দিতে যাব ওনাকে, মেডিসিন দেব, খাবার দেব, তারপরে আমি খাবার নেব। তো চলো আজকের মতন ব্লগটা শেষ করি। যে সামান্য একটু কথাবার্তা তোমাদের সঙ্গে বলেছি টুকটাক কাজের ফাঁকে ফাঁকে, তো সেইগুলো নিয়ে ব্লগটা দেখার পর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট তো অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো নতুন বন্ধু যারা এখনও আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো।